মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা ও জেলার বিভিন্ন স্থানে থাকা প্রাচীন প্রত্নতত্ত্ব নিদর্শনের স্থানগুলো পরিদর্শন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শুক্রবার সকাল 10:30টায় ইদ্রাকপুর কেল্লা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, আচ্ছা, আমি এসেছি এখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আয়ত্তাধীন যে সমস্ত প্রত্নতত্ত্ব স্থাপনাগুলো রয়েছে সেগুলি সরেজমিনে দেখতে চাচ্ছি, কারণ সপ্তাহের অন্যান্য দিন সময় পাই না। আর শুক্রবার দিন আমি ঠিক করেছি বিভিন্ন প্রত্নতত্ত্ব যে নিদর্শনগুলো রয়েছে সারা বাংলাদেশে ছড়ানো, এবং এটা এত রিচ বাংলাদেশি সব ব্যাপারে, যেমন এখানে ইদ্রাকপুর কেল্লা রয়েছে, নারায়ণগঞ্জে রয়েছে এ ধরনের 2টা কেল্লা। এই কেল্লাগুলোকে আমরা লালবাগ কেল্লা সহ এই কেল্লাগুলোকে আমরা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা করছি। তো আমি ভাবছি এখানে সংরক্ষণের প্রয়োজনীয়তা কী আছে, এই অবস্থাটা নিজের স্বচক্ষে না দেখলে সংরক্ষণের যে নীতিমালা আমরা ঠিক করব, প্রায়োরিটি ঠিক করবো, এটা ঠিক করা যাবে না। এই জন্য আজকে এসেছি। তো আমার মনে হয়েছে এই ব্যাপারে আমাদের নজর দেওয়ার সময় এসেছে। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় মুন্সিগঞ্জের ইদ্রাকপুর কেল্লা সহ দেশের আরও নানা প্রত্নতত্ত্ব নিদর্শন অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। পরে আইন উপদেষ্টা মুন্সিগঞ্জ সদরের রামপালের হরিশচন্দ্রের দিঘি, বাবা আদম শাহী মসজিদ, মীর কাদিম সেতু, টঙ্গীবাড়ি উপজেলার সোনারং মন্দির, নাটেশ্বর দেউল ও শ্রীনগর উপজেলার রারিখালের বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসুর বাড়ি পরিদর্শনে যান। এ সময় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঢাকা বিভাগীয় আঞ্চলিক পরিচালক আফরোজ খানম সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম কোচি, আজকের সংবাদ।